ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা জানি যে দেশের গণমাধ্যম একটি দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এটা আমি যদি বলতে চাই যে গণমাধ্যমে দেশের চালিকা শক্তি। যদিও বিগত দিনে সেই চালিকা শক্তি হিসেবে কাজ করতে পারেনি গণমাধ্যম। একটি ফ্যাসিবাদী সরকার ছিল, স্বৈরাচারী সরকার ছিল। এই গণমাধ্যমগুলো তাদের নিয়ন্ত্রণাধীন ছিল। শুধু এখনই নয়, আপনারা দেখেছেন ১৯৭১ সালে যখন দেশ স্বাধীন হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে, পরবর্তীতে যখন এই দলটি ক্ষমতায় ছিল, তারা কিন্তু সমস্ত পেপার পত্রিকা বন্ধ করে দিয়ে বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করেছিল। পরবর্তী বাকশালী শাসন ব্যবস্থা থেকে আবার আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন এবং মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। তো আজকে আমি অতদূর যাব না। আমি শুধু বলতে চাই যে একটি দেশের জন্য গণমাধ্যম যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা আপনারা অতীতেও দেখেছেন, এখনো দেখছেন এবং আগামীতেও দেখবেন। আমি বিশ্বাস করি প্রতিটি গণমাধ্যম তাদের নিজস্ব জায়গা থেকে, স্ব জায়গা থেকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং করবে। এবং তার মধ্যে আমাদের দৈনিক জনজাগরণ দীর্ঘদিন এদেশের গণতন্ত্রের কথা বলে আসছে, এদেশের মানুষের কথা বলে আসছে, মানুষের অধিকারের কথা বলে আসছে। বিগত দিনে তারা শুধু অনলাইনে ছিলেন। আমরা বিশ্বাস করি আগামীকাল থেকে তারা যে ডেইলি বেসিসে যাচ্ছে, এই প্রতিনিয়ত অনলাইনে থাকলেও পাওয়া যায়, পাশাপাশি প্রতিনিয়ত যে তারা মানুষের অধিকারের কথা বলবেন, সেটা অন্যান্য যে কোনো প্রিন্টিং মিডিয়া থেকে গণজাগরণ এগিয়ে থাকবে। আমরা বিশ্বাস করি গণজাগরণ মানুষের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের অধিকার আদায়ের বাস্তবায়ন করার জন্য কাজ করবে। এবং অতীতে যে ফেসিবাদ সৃষ্টি হয়েছিল, এই ফেসিবাদ দূর করার পেছনে গণজাগরণের অনেক ভূমিকা ছিল। এবং আগামীতেও যে বাংলাদেশে কোনো ফেসিবাদের সৃষ্টি হতে না পারে, কোনো স্বৈরাচারের উদ্ভব হতে না পারে, সেই জন্য গণজাগরণ কাজ করে যাবে। আগামী দিন থেকে গণজাগরণ যেহেতু একটি প্রতিনিয়ত পত্রিকা হচ্ছে, বাংলাদেশের মানুষ ঘুম থেকে উঠেই সেই গণজাগরণের নিউজটা দেখতে পাবে। এবং আমি বিশ্বাস করি একটি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এবং আমি বিশ্বাস করি তারা এদেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে কখনো কোনো আপোষ করবে না। আপনাদেরকে ধন্যবাদ।